প্রতিটি বছরের ন্যায় এবারও ইচ্ছে ছিল যে চাঁদ রাতেই বাড়িতে চলে যাব এবং মা বাবা ভাই বোন সবার সাথে একসাথে ঈদ উদযাপন করব। কিন্তু আমাদের এই পরিকল্পনার বাইরে না মহান আল্লাহ তাআলারও একটা উত্তম পরিকল্পনা থেকেই যায়। আমরা যতই চিন্তা ভাবনা যাই করি না কেন, মহান আল্লাহ তাআলা যেই পরিকল্পনাটা আমাদের নিয়ে অগ্রিম করে রাখে সেটাই কিন্তু শেষ পর্যন্ত হয়। তাই প্রতি বছরের ন্যায় খুব ইচ্ছে থাকা সত্ত্বেও আমি পরিবারের সাথে ঈদ আনন্দটা কাটাতে পারলাম না। ঈদের আগের দিন না ঘুমিয়ে ঈদের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে আব্বুকে নিয়ে সোজা চলে আসলাম কাউন্টারে। আজকে আমার আব্বুরও অনেক মন খারাপ ছিল, কারণ তাকে ছাড়া আমি ঈদ করতে চলে যাচ্ছি খুলনাতে মায়ের কাছে। আর লাইফে ফার্স্ট টাইম আজকে আমার ক্যামেরায় 1 মিনিটের জন্য হলেও আমার বাবা ধরেছিল। আসলে আমার ভিডিও নিয়ে আমার ছবি তোলা সকল কিছুর পিছনেই আমার ফ্যামিলির অনেক বড় একটা অবদান রয়েছে, যার জন্য আমি এখনো এই পর্যন্ত আসতে পেরেছি। সাথে আপনাদের ভালোবাসা তো অবিরাম সবসময় থাকেই, আর আমি চাই যেন আপনাদের ভালোবাসা নিয়েই আমি আরো সামনে এগিয়ে যেতে পারি। তো পরিবারের সদস্য আমরা 6 জন, সেখানে 2 জন থাকে খুলনাতে আর আমরা 4 জন থাকি ঢাকাতে। সেখান থেকে আমি একা চলে যাচ্ছি খুলনাতে ঈদ করার জন্য, আর বড় ভাইয়া ভাবি আর আব্বু রয়ে গেছে ঢাকাতে। ঈদের দিন 6টা 25-এ আমার বাস ছেড়ে দিয়েছিল এবং আমি একাই বাসে ছিলাম, আর একা একা বাসে এত পরিমাণে বোরিং লাগতেছিল যা বলার বাহিরে। বাসে ওঠার আগে আব্বু আমাকে কিছু খাবার কিনে দিয়েছিল, কারণ আমি সকালবেলা বাসা থেকে কিছুই খেয়ে বের হইনি। দেন গাড়িতে বসে আমি একটু একটু খাচ্ছিলাম, বাইরের পরিবেশ দেখতেছিলাম, আর মনটাও অনেকই খারাপ ছিল, যেটা আমাকে দেখে আপনারা বুঝতেই পারতেন। কারণ ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দটা তখনই সম্পূর্ণভাবে পূর্ণতা লাভ করে যখন পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে একসাথে এক জায়গায় বসে আড্ডা দেওয়া যায়, একসাথে সুখ আনন্দ সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়, তখনই পরিপূর্ণতা আসে। কিন্তু চাইলেই কি সবকিছু সম্ভব? কখনোই সম্ভব না, তাই না? কিন্তু মহান আল্লাহ তাআলা যেহেতু উত্তম পরিকল্পনাকারী, আমি সবসময় তার উপরেই ভরসা করি। ঈদের সকাল থেকে দুপুর 11টা পর্যন্ত আমার সময়টা চলে গিয়েছে বাসে, এবং বাসায় যাওয়ার পরে যে এক ঘুম দিয়েছি সেই ঘুমে আমার ঈদের দিনটাই পার হয়ে গিয়েছে। আর এই যে আমার পরনে যে চুনরি ড্রেস আর আপনার চিকেন কারি সাদা ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল আমার ঈদের মেইন ড্রেস। তো আমি এবার ঈদের সবকিছুকে ভুলে একেবারে শান্তির প্রতীক হিসেবে বেছে নিয়েছিলাম এই সাদা ড্রেসটি, এবং এটা পরেই রওনা দিয়েছিলাম খুলনার উদ্দেশ্যে। আর দেখতে দেখতে দেখেন চোখের পলকে আমি রূপসা ব্রিজেও চলে এসেছি। ঢাকা থেকে খুলনার দূরত্ব কিন্তু বেশিক্ষণ না, কিন্তু জ্যামের শহরে আটকে পড়ে আমাদের 7-8 ঘন্টা ইজিলি কেটে যায়। কিন্তু ঈদের দিন একটু ফাঁকা থাকার কারণে একটু দূরত্ব চলে এসেছিলাম। তো বাড়ির কাছে পৌঁছাতে না পৌঁছাতেই এত পরিমাণে মনের ভিতরে আনন্দ জাগছিল যে আমি আমার শহরে ফিরে এসেছি। গাড়ি থেকে নামার আগেই ভাইয়া আমাকে অনেকবার কল করেছিল সে আমাকে নিতে আসবে, তাই দেন বাস থেকে নামার আগেই ভাইয়াকে কল দেওয়ার সাথে সাথে ভাইয়া আমাকে নিতে চলে এসেছিল নতুন রাস্তায়। তো এখন আপাতত বাসায় যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে জানাই ঈদ মোবারক।